নমস্কার বন্ধুরা, টেক দেবেশ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল থেকে। যে ছিল সেই ওয়েবসাইটটা দুদিন থেকে বন্ধ ছিল, তো ফাইনালি সেই ওয়েবসাইটটা চালু হয়ে গেছে। চালু হওয়ার পরে আপনারা কীভাবে সেটা লগ ইন করতে পারবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করাটাও দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা, যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আপনারা মোবাইলে গুগল ব্রাউজার ওপেন করবেন। গুগল ব্রাউজার ওপেন করার পরে এখানে সার্চ অপশনে সার্চ করবেন সোশ্যাল security.wb.gov.in, ঠিক আছে? এটা লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ করার পরে আপনাদের সামনে একদম অনলাইন পোর্টাল ওপেন হয়ে যাবে। দেখুন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখুন সিটিজেন ফ্যামিলি লগ ইন বলে যে অপশানটা আছে, এর নিচে একটা দেখুন এক্সেস সিটিজেন পোর্টাল বলে অপশানটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন একটা নিচে একটা নোটিশ বলে অপশান রয়েছে, এখানে লেখা আছে দেখুন সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট। মানে যারা 3 তারিখে যারা এই অনলাইনে আবেদন করেছিলেন এই পোর্টালের মাধ্যমে, তাদেরকে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে। হতে পারে তাদের আবেদনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে বা ওয়েবসাইটটি ব্লক হয়ে যাওয়ার কারণে তাদের ডিটেলসগুলো সেখানে নেই, তার জন্য তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে, ঠিক আছে? তো দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন। তো প্রথমে আপনাদেরকে এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, এখানে সার্চ করে নিয়ে তারপর আপনাদের যে মোবাইল নাম্বার আছে এখানে মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে? মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাদের দেখুন এই ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ক্যাপচারটা ফিল আপ করার পরে আপনাদের এখানে দেখুন রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বলে অপশানটা আছে, এই অপশানটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এইরকম একটা পুরো ইন্টারফেস খুলে গেছে। এটাই হচ্ছে আপনাদের অরিজিনাল পোর্টাল, যেখান থেকে আপনারা সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিতে পারবেন। দেখুন এখানে প্রথমে লেখা আছে HOF নেম, মানে হেড অফ ফ্যামিলি নেম অ্যাজ পার আধার ওর অফিসিয়াল আইডি, মানে আধার কার্ড বা অফিসিয়াল আইডিতে যেই নামটা আছে সেই নামটাই দেবেন, ঠিক আছে? তো আপনাদের যারা বাড়ির বড় আছে, বাবা বা মা, যে আপনাদের ফ্যামিলির হেড, তার নামটা দেবেন, ঠিক আছে? এখানে আমি আমার নাম দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? আপনারা এখানে আপনাদের ফ্যামিলি যে হেড অফ ফ্যামিলি যে আছে তার নামটা দেবেন। তারপরে তার নিচে আপনাদের ডেট অফ বার্থ যেটা আছে হেড অফ ফ্যামিলি, আর হেড অফ ফ্যামিলির ডেট অফ বার্থটা আপনাদেরকে এখানে দিয়ে দেবেন। দেখুন এইভাবে আপনারা বছরটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনাদের যে ডেটটা আছে, মানে আপনাদের মাস এবং দিন হিসেবে পুরোপুরি কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে আপনাদের ডেট অফ বার্থটা যে হেড অফ ফ্যামিলি আছে তা সিলেক্ট করবেন এবং তার জেন্ডার, সে পুরুষ নাকি মহিলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। পুরুষ হলে মেল এবং মহিলা হলে ফিমেল সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে? ক্যাটাগরির মধ্যে আপনাদের মানে যে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আনরিজার্ভড ক্যাটাগরি সিলেক্ট করবেন, আর যদি আপনারা SC ST বা OBC ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে আপনারা সেখানে সেইগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখানে আমরা আনরিজার্ভড আছি, তার জন্য এটা সিলেক্ট করলাম। এরপর দেখুন লেখা আছে দেখুন কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে? মানে কন্ট্যাক্ট নাম্বার যেটা দেবেন ফ্যামিলি যে হেড আছে তার, সেটা কিন্তু আধার কার্ডের সাথে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? এখানে তো সেই নাম্বারটা দেওয়ার পরে আপনাদের এখানে দেখুন নিচে একটা অপশন রয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, মানে আপনাদের ফ্যামিলির মধ্যে টোটাল কতজন মেম্বার আছেন, যে হেড অফ ফ্যামিলি তাকে শুধু ধরে, ঠিক আছে? তো আপনার যদি 4জন ফ্যামিলি মেম্বার হয় তো 4জন লিখবেন, 3জন 3জন, যদি 5জন হয় আপনারা 5জন লিখবেন। তো আমি এখানে 3জন লিখলাম, ঠিক আছে? তো এরপরে দেখুন একটা অপশন রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, মানে আপনাদের পরিবারের মধ্যে যে হেড অফ ফ্যামিলি যে দিয়েছেন সে কি মানে বিকলাঙ্গ, যদি হয়ে থাকে তাহলে এখানে আপনাদের ইয়েস করবেন, আর যদি এরকম কিছু না থাকে তাহলে আপনারা নো করবেন, ঠিক আছে? তো এরপরে দেখুন আপনাদের যে হেড অফ ফ্যামিলি আছে তার আধার নাম্বারটা এখানে দিতে হবে। তার আধার নাম্বারটা আপনারা এখান থেকে আপনাদের যে আধার কার্ডে থেকে দেখে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। দেখুন আধার কার্ড এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি আধার কার্ড নাম্বারটা সঠিক হয় তাহলে এখানটায় কিন্তু গ্রিন সিগন্যাল দেখাবে, ঠিক আছে? যদি ভুল থাকে তাহলে কিন্তু এটা এরকম আসবে না। তারপরে দেখুন আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আধার কার্ড ডকুমেন্ট। তো আধার কার্ডের একটা ফটো বা PDF কপি আপনাদেরকে এখানে আপলোড করতে হবে, যে আপলোড ফাইল অপশনটা রয়েছে এখান থেকে। কিন্তু তার আগে দেখে নিন এখানে সাইজ মেনশন করা আছে, সাইজ 50 KB থেকে 200 KBর মধ্যে। তো
আপনাদেরকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে একটা আধার কার্ডের ফটো বা পিডিএফ এর মধ্যে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি, আমার এখান থেকে বানানো আছে ফটো, তো সেটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। দেখুন এখানে আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন ভিউ বলে অপশন আছে, মানে এখান থেকে আপনি দিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফাইলটা। তারপর দেখুন এখানে লেখা আছে, দেখুন ফ্যামিলি যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাদেরকে আপনাদের ভিলেজের নাম দিতে হবে, ভিলেজ আপনাদের যা আছে সেটা আপনাদের এখানে লিখে দেবেন। তারপর আপনাদেরকে এখানে পোস্ট অফিসটা আপনাদেরকে লিখতে হবে, পোস্ট অফিস আপনাদের যেটা আছে পোস্ট অফিস। পোস্ট অফিস লেখার পরে আপনাদেরকে এখানে এর নিচে আপনাদেরকে লিখতে হবে যে আপনাদের পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন আপনাদের যেটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। পুলিশ স্টেশন এটাই এই তিনটে আপনারা লিখবেন। এই তিনটে লেখার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন। দেখুন আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এরপর দেখুন এরিয়া টাইপ, আপনারা যদি গ্রাম অঞ্চলে বাস করেন তাহলে এখানে রুরাল এরিয়া সিলেক্ট করবেন, আর যদি একটু শহর অঞ্চলে থাকেন তাহলে উরবান এরিয়াটা সিলেক্ট করবেন। তো আমি গ্রাম অঞ্চলে বাস করি, তার জন্য এখানে রুরাল এরিয়া সিলেক্ট করলাম। এরপরে দেখুন নিচে আপনাদের অপশন আছে পিনকোড, তো আপনাদেরকে এখানে কিন্তু আপনাদেরকে পিনকোডটা দিতে হবে, ঠিক আছে। তো পিনকোডটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের পিনকোড কী আছে। তো পিনকোড এখান থেকে সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করার পরে আপনাদের এখানে পোস্ট অফিস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। পোস্ট অফিস আপনাদের এখানে খুঁজে নেবেন যে পোস্ট অফিস আপনাদের কোনটা আছে। তো পোস্ট অফিস আপনারা এখানে সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পরে দেখুন পুলিশ স্টেশন আছে, আপনাদের এখানে পুলিশ স্টেশন আপনাদের যেটা আছে পুলিশ স্টেশনটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে একটা দেখুন ব্লক বা এমসি নেম, মানে আপনারা যদি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি এরিয়া নামটা দেবেন। আর যদি ব্লকের মধ্যে আপনাদের এরিয়া রয়েছে তাহলে সেখানে আপনারা ব্লকটা আপনাদের এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এরপরে দেখুন জিপি বা ওয়ার্ড নেম, আপনাদের গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড সেটাও আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখুন এখানে আছে ভোটার কার্ড ডিটেলস, ভোটার কার্ড ডিটেলসের জায়গায় দেখুন এপিক নাম্বার আছে। এখানে আপনাদেরকে ভোটার কার্ডে যে এপিক নাম্বার আপনাদের আছে সেই এপিক নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে কিন্তু, হ্যাঁ। তো এপিক নাম্বারটা আপনারা আপনাদের ভোটার কার্ডের আপনারা উল্টো দিক থেকে পেয়ে যাবেন এপিক নাম্বার। এপিক নাম্বারটা একদম ঠিকঠাক বসাবেন যেন একটুকু ভুল না হয়, হ্যাঁ। এপিক নাম্বারটা আপনারা যখন এখানে বসাবেন তো দেখুন একটা গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনারা ঠিক দেন তাহলেই কিন্তু এটা আসবে। তো দেখুন এরপরে আপনাদেরকে এখানে এই যে ডকুমেন্টসটা আপলোড করতে বলছে, সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে। তো এখানে আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ভোটার কার্ডের যে এপিক নাম্বারের যে দিকটা আছে সেদিকটা একটা ছবি তুলে বা পিডিএফ বানিয়ে আপনারা আপলোড করতে পারবেন এইভাবে। এটা আপলোড করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের অ্যাসেম্বলি নাম্বারটা চাইছে। তো আপনাদের অ্যাসেম্বলির নাম কি আছে সেটা আপনারা দেবেন। অ্যাসেম্বলির নাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন, অ্যাসেম্বলি নাম্বার দেবেন এবং তার নিচে দেখুন পার্ট নাম্বার চাইছে। পার্ট নাম্বার আপনারা যে অ্যাসেম্বলি নামটা রয়েছে তার আগে যেটা রয়েছে এটাই আপনাদের পার্ট নাম্বার। এই পার্ট নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। পার্ট নাম্বার দেওয়ার পরে এখানটায় আপনারা নেক্সট চাপবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেখুন আপনারা এখানে দিয়ে দিয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে নো করবেন। যদি আপনারা ডিজিটাল রেশন কার্ডে ইয়েস করেন তাহলে কিন্তু আধার কার্ডের যে টাইপ আছে সেই টাইপটা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে, যে আপনারা রেশন কার্ডের টাইপ কী আছে। তো এখানে রেশন কার্ডের টাইপ সিলেক্ট করার পর যখন রেশন কার্ডের নাম্বারটাও আপনাদের কিন্তু চাইবে, রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের রেশন কার্ড থেকে দেখে দেখে। রেশন কার্ড নাম্বারটা আপনার দেওয়ার পরে এখানে নেক্সট অপশন রয়েছে, এই অপশনটা টিপবেন। তো এটা টেপার পরে আপনাদের সামনে দেখুন আরও কিছু অপশন চলে আসছে। এখানে দেখুন হাউস সাইজ, ডু ইউ হ্যাভ 3 পাক্কা রুমস, মানে যদি আপনার কাছে 3টে বা তার বেশি পাক্কা রুম রয়েছে তাহলে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন, ঠিক আছে। দেখুন ইওর ফ্যামিলি ওনস ল্যান্ড, মানে আপনার যদি বাড়ির মধ্যে জমি থাকে তাহলে আপনার যদি জমি আছে কি নেই সেটা আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে? যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। কারণ এর মধ্যে দেখুন স্টার মার্ক করা আছে। নো করলেন যদি না আছে, তাহলে আর যদি ইয়েস করেন তাহলে কতটা জমি আছে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে, ঠিক আছে। আপনার টোটাল ফ্যামিলির মধ্যে কতটা জমি আছে সেটাও এখানে রিমার্কসে দিতে হবে। যদি না থাকে তাহলে নো করে দেবেন। এরপর অপশান রয়েছে ভেহিকলস বলে, যেখানে লেখা আছে দেখুন ডাজ এনি ফ্যামিলি মেম্বার্স ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার, মানে বাড়ির কোনো মেম্বারের কাছে কি মানে 4 চাকা রয়েছে, 4 চাকা গাড়ি রয়েছে। যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে আপনাদেরকে এখানে গাড়ির নাম্বার এবং
রেজিস্ট্রেশন নাম্বার বা কটা গাড়ি আছে সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে নো করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স যেটা আছে, তো আপনাদের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে আপনাদের তাহলে ইয়েস করবেন, আর যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে এখানে নো করে দেবেন। আর যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদের কি হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? সরকারি নাকি বেসরকারি সেটাও আপনাদের এখানে মেনশন করতে হবে। যদি আপনারা সরকারি সিলেক্ট করেন, যদি সরকারি থাকে তাহলে সরকারি সিলেক্ট করবেন, যদি বেসরকারি থাকে তাহলে বেসরকারি সিলেক্ট করবেন। যদি আপনারা সরকারি সিলেক্ট করেন তাহলে আপনাদেরকে কি আছে আপনাদের মানে যে হেলথ ইন্স্যুরেন্সটা আছে সেটা কী, যদি আপনাদের স্বাস্থ্যসাথী থাকে তাহলে স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন ইউআরএন নাম্বারটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? আর আপনাদের যদি আদার্স আরও কোনো যদি সরকারি স্কিম থাকে, মানে সরকারি স্বাস্থ্য বিমা থাকে, তো সেটা আদার্স থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আর যদি কিছু না থাকে তাহলে আপনারা এখানে নো করে দেবেন। নো করার পরে যেটা নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি আপনি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল কোনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে নো করবেন। তারপরে দেখুন অপশন আছে ডু ইউ হ্যাভ প্যান কার্ড। এটা কিন্তু স্টার মার্ক দেওয়া আছে, ডবল স্টার, মানে এটা আপনাদেরকে লিখতে হবে ম্যান্ডেটরি, ঠিক আছে? যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো। যদি থাকে তাহলে আপনাদেরকে এখানে কিন্তু প্যান নাম্বারটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে? প্যান নাম্বার আপনারা প্যান কার্ড থেকে আপনারা দেখে দেখে লিখে নিতে পারবেন। তো প্যান নাম্বার যদি এখানে থাকে তাহলে আপনারা এটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে প্যান নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। তো আপনার ফ্যামিলি টোটাল অ্যানুয়াল মানে বছরের ইনকাম কত আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে, মেনশন করতে হবে, ঠিক আছে? যে আপনার ফ্যামিলি টোটাল অ্যানুয়াল ইনকাম কী আছে। তো তারপর দেখুন একটা অপশন রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে আপনি কি কোন কাজ করেন সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আপনাদেরকে গভর্নমেন্ট সেক্টর লিখতে হবে। আর যদি আপনি কোনো কোম্পানিতে যদি স্যালারি ভিত্তিক কাজ করেন তাহলে এখানে লিখতে হবে যে 2 নম্বর অপশন রয়েছে না, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, এটা লিখতে পারেন। আর যদি আপনার দেখুন এখানে লেখা আছে দেখুন পার্ট টাইম জব বা আনএমপ্লয়েড, সে সমস্ত কিছু লেখা আছে। তো আপনি যেরকম কাজ করছেন সেটা এখানে লিখবেন, ঠিক আছে? এরপরে দেখুন নিচে একটা অপশন রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো বাড়ির যে এখানে ফ্যামিলি মেম্বার মানে যে সব থেকে বড় আছে, হেড অফ ফ্যামিলি, তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার সে কতদূর পড়াশোনা করছে, যদি আপনার অশিক্ষিত হয় তাহলে ইলিটারেট দিয়ে দেবেন। আর যদি দেখুন মাধ্যমিকের আগে পর্যন্ত থাকে তাহলে লোয়ার দেন 10th করে দেবেন। তারপর দেখুন 12 পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ডক্টরেট, সমস্ত কিছু আছে, ঠিক আছে? তো আপনাদের যেটা আছে সেটা আপনারা করে দেবেন। তারপর এরপরে একটা অপশন আছে দেখুন আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ যা কিছু একটা লেখা আছে, মানে এটার মানে হচ্ছে যেখানে আপনি কি আপনার কোনো পার্টির মধ্যে বা এমএলএ এমপি বা এই সমস্ত কোনো কিছুর মধ্যে পদে রয়েছেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকেন তাহলে নো করবেন। এটা নো করে দেওয়ার পরে দেখুন নিচে একটা অপশন রয়েছে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, মানে আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, মানে আপনি কি মানে কোনো রেজিস্টার মানে জিএসটি আন্ডারে রয়েছেন, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। যদি ইয়েস করেন তাহলে জিএসটি আই এর নাম্বারটাকে আপনার দিতে হবে অবশ্যই, আর না হলে নো করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর নেক্সট অপশনটায় ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে লেখা আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার সিএএ। যদি আপনার সিএএ নিয়ে যদি কোনো ইস্যু থাকে, যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাইড দেবেন, যদি ইস্যু হয়ে যায় তাহলে ইস্যু লিখবেন, ঠিক আছে? আর যদি আপনার সিএএ নিয়ে কোনো অসুবিধা না থাকে বা কোনো প্রবলেম বা কোনো কিছু না থাকে তাহলে আপনার নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে দেখুন এখানে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, মানে এখানে যাদের এসআইআর 2026 থেকে যাদের নাম বাদ গেছে তাদের ডিটেলসটা এখানে চাওয়া হচ্ছে। যদি আপনার নাম বাদ গেছে তো কেসটা কি পেন্ডিংয়ে আছে নাকি সেটা লিখতে হবে। আর না হলে আপনাদেরকে দেখুন যদি কোনো ইস্যু না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল অপশনটায় ক্লিক করে দেবেন। এরপরে দেখুন নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনটায় ক্লিক করার পরে দেখুন একটা অপশন চলে আসবে, দেখুন রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস আন্ডার ডিবিটি। যদি আপনি কোনো গভর্নমেন্ট স্কিম পেয়ে থাকছেন ডিবিটির মাধ্যমে, যেমন হতে পারে সেটা ভূমিহীন প্রকল্প হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, বা আরও আদার্স যদি স্কিম কিছু পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে, তো সেটা আপনাদেরকে মেনশন করতে হবে, ঠিক আছে? যদি পেয়ে থাকেন তো ইয়েস করবেন। ইয়েস করার পরে দেখুন আপনি কী পাচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে, মানে আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আপনি যে কোন সুবিধাটা পাচ্ছেন, তো যে কোনো একটা হয়তো আপনি সুবিধা পাচ্ছেন, এই সুবিধাটা পাচ্ছেন, প্রধানমন্ত্রী এই সুবিধাটা পাচ্ছেন। তো এখানে দেখুন এখানে একটা অপশন দেখা যাচ্ছে 1 to ওপিটি আউট, মানে আপনি যদি এখান থেকে চান যে এই স্কিমটা আপনি আজ যাতে বন্ধ হয়ে যায়, যদি আপনি চান সেটা তাহলে আপনি ইয়েস করবেন, কিন্তু এটা কোনো সময় ইয়েস করবেন না। যদি আপনি ইয়েস করেন তাহলে এই স্কিমে যে টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটা সবসময় নো করে রাখবেন, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনি যদি আরও কোনো আদার্স যদি আপনি কোনো স্কিম পেয়ে থাকেন তাহলে অ্যাড অ্যানাদার স্কিম অপশনটায় ক্লিক করে আপনি এখানে আরও স্কিম অ্যাড করতে পারবেন, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন একটা কথা, এখানে সবসময় এটা নো করে রাখবেন, এটা কোনো সময় ইয়েস করবেন না, তাহলে কিন্তু আপনি যে স্কিমটা পাচ্ছেন সেই স্কিমের টাকাটা পাবেন না। তো আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এটা নো করবেন। তারপর দেখুন এখানে একটা অপশন রয়েছে সেভ ড্রাফট।
এইটা ক্লিক করবেন, তাহলে আপনাদের যে ফ্যামিলি হেড অফ ফ্যামিলি আছে তার ডিটেলসটা কিন্তু এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে, সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপর আপনাদের যে ফ্যামিলি 2 নাম্বার ফ্যামিলি মেম্বার আছে তার এখানে ডিটেলসটা আপনি দেবেন। তার ডিটেলসটা দেবেন এখানে নেম অ্যাজ পার আধার অফিসিয়াল আইডি, তার নামটা এখানে দেবেন। তারপর তার দেখুন যে রিলেশনশিপ উইথ ফ্যামিলি হেড, মানে যে বাড়ির প্রধান যে হেড অফ ফ্যামিলি আছে তার মানে সাথে কী সম্পর্ক, ছেলে না মেয়ে না কী আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, জেন্ডার, আগেরটা যেভাবে ফিল আপ করলাম একদম সেম টু সেম এভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে। এবং সবার লাস্টে যখন সবগুলো ফিল আপ হয়ে যাবে তার নিচে একটা সাবমিট বলে অপশন থাকবে, ঠিক আছে। এই সাবমিট অপশনটা ক্লিক করার পরে আপনাদের পুরো অ্যাপ্লিকেশন একদম টোটালি সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের যদি এই নিয়ে কোনো ইস্যু থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর আপনারা যদি জানতে চান যে কীভাবে আপনারা যে পিডিএফ বা ফটোকপিটা 200 কেবির মধ্যে বানাতে পারবেন বা বানাতে চান তাহলে কমেন্ট করুন, ঠিক আছে, সেটা আমি কমেন্টের মধ্যে জানিয়ে দেবো।